এগুলো তো সব আমাদের পিকনিকের ছবি। সেদিন বাবা ছাড়া তার কারোর কাছে ক্যামেরা ছিল না, তাহলে এই ছবিগুলো অন্য কেউ তুলেছে। কে সে? চ্যাটার্জি ভিলাতেই লুকিয়ে আছে তোমার বাবা মায়ের খুনের সূত্র। তার মানে স্যারের কথাগুলোই মিলে গেল। স্যার আমাকে ঠিক জায়গায় আসতে বলেছিলেন বাবা মার খুনের খোঁজ পেতে। স্যারের সাথে কথা বলাটা খুব দরকার, কিন্তু কি করে কথা বলবো? ফোনটাই তো নিয়ে চলে গেছেন উনি। এই ফোনটা তো আমার না। আননোন নাম্বার, রিসিভ করব। কি অবস্থা সরোজিনী? স্যার, আমি চ্যাটার্জি বাড়িতে সাংঘাতিক একটা ক্লু পেয়েছি। আমার বাবা মাকে যেদিনকে মেরে ফেলা হয়েছিল সেদিনকার ছবি, কিন্তু অন্য কারোর তোলা। আমার মন বলছে স্যার, এই বাড়িতে খুঁজলে অনেক কিছু ক্লু পাওয়া যাবে। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। কিন্তু স্যার, আমি না এই বাড়িতে একটা বাজে ঝামেলায় জড়িয়ে গেছি। অ্যাশ বলে যে মেয়েটার সাথে রণদেব চ্যাটার্জির বিয়ে হওয়ার কথা ছিল, সেটা পালিয়ে গেছে। এখন রণদেব চ্যাটার্জি আমাকে ভুল বুঝে জোর করছেন বিয়েতে মেয়েটার জায়গায় প্রক্সি দেওয়ার জন্য। এখন ওনাদের মান সম্মান বাঁচানোর জন্য ওনার পাশে বউ সেজে বসতে হবে। একটা স্টোর রুমে আমাকে আটকে রেখে দিয়েছে। আমাকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে স্যার। আপনি যেমন এই বিপদে আমাকে একটা ফোন দিলেন, তেমন এখন বুদ্ধি দিন আমাকে কি করতে হবে। প্লিজ আমাকে বাঁচান স্যার। বিয়েটা তুমি করবে সরোজিনী। কি বলছেন স্যার? এর থেকে ভালো সুযোগ তুমি পাবে না। তাই এই বিয়ে আমি কি করে করবো স্যার? আমি কিছুতেই করতে পারবো না স্যার। এই বিয়ে আমি তো কিছুতেই করতে পারবো না। তোমার বাবা মায়ের খুনের ক্লু লুকিয়ে আছে ওই বাড়িতে। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।